গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ সময় বন্ধ থাকায় অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। শ্রমিকদের দাবির মুখে গত নভেম্বরে গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ কর্তৃপক্ষ। 23 জানুয়ারি উৎপাদন শুরু হলেও মাত্র 38 দিন চালুর পর ফের গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার দাবি শ্রমিক কর্মচারীদের। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1981 সালে যাত্রা শুরু করে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন 1150 টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম কারখানাটি। এতে 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হয় কারখানাটির কার্যক্রম। গত নভেম্বরে শ্রমিকদের দাবির মুখে গ্যাস সরবরাহ চালু করে বাখরাবাদ কর্তৃপক্ষ। 23 জানুয়ারি থেকে পুরোদমে উৎপাদন শুরু করে সার কারখানাটি। মাত্র 38 দিন চালু থাকার পর আবারও গ্যাস সংকটে ব্যাহত হয় উৎপাদন। ফলে গ্যাস সংকটে ভুগতে থাকা কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শিল্প উপদেষ্টা যারা রয়েছে তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব আমাদেরকে আবার গ্যাস সংযোগ দিন, আমাদের এই কারখানাকে বাঁচিয়ে রাখুন। দেশের অভাবে আমাদের পৃথিবী চলতেছে না। বছরের দীর্ঘ সময় ধরে এইভাবে পড়ে থাকা কেমিক্যাল ফ্যাক্টরির জন্য হাজার হাজার কোটি টাকা লস। ইউরিয়া প্রোডাকশন হচ্ছিল, তো এর মধ্যে আমাদের ওই গ্যাস সরবরাহ কাট করার কারণে আমাদের উৎপাদন বন্ধ হয়েছে। আমি এই আশুগঞ্জ ফার্টিলাইজারের একজন শ্রমিক হিসাবে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন আমাদের ফ্যাক্টরিতে গ্যাসটা দেওয়ার জন্য। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। এখানে সার উৎপাদন করাই আমাদের লক্ষ্য। যদি সার উৎপাদন করতে পারি তাহলে বাইরে থেকে সার আনতে হয় না এবং ডলার খরচ করতে হয় না। আর দ্বিতীয় হলো বাংলাদেশে আমাদের দেশের যে তৈরি সার, তাতে যে খরচ পড়ে বিদেশ থেকে সার আনলে তাতে তার চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি খরচ পড়ে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ। গ্যাস সংকট কাটিয়ে দ্রুতই সার কারখানাটিতে উৎপাদন শুরু হবে এমন আশা শ্রমিক কর্মচারীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।